আকাশটা পুরো কালো হয়ে আছে একদম। এই বলে বৃষ্টি নামলো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। থেকে একটু ব্যাঙ্গালোরের বৃষ্টি শুরু হয়েছে, একটু হলেও শান্তি লাগছে। বেশ অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয়নি। জুলাই মাসেও বৃষ্টির মাস, শ্রাবণ মাস, তাও বৃষ্টি হয়নি। আজকে দেবারণের ভীষণ ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে যে পুলিয়োগ্রে, রায়তা আর পটল ভাজা। পটল ভাজাটা নয়, কিন্তু এই পুলিয়োগ্রেটা ওর ভীষণ ভীষণ ফেভারিট। আমি না জেনারেলি দেখেছি বাচ্চারা ঘুম থেকে ওঠে একদম একটুখানি লেথার্জি, আমরা বড়রাও তাই হই না, কিন্তু আদু একদম ঘুম থেকে উঠেই একদম দৌড়তে শুরু করে। অবশ্য কিছুতে এখন এই পুচকার অধিকার, ওই দেবে ওর বাবাকে খেতে, ওই ওর বাবাকে টিফিন দেবে। দেখো দেখো দেখো, করেছো টাটা, টাটা করো। কি কি ভাবছো? মন খারাপ? বাবা তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, মন খারাপ বাবা অফিসের জন্য বেরোলেই আদৌ মন ভীষণ খারাপ হয়ে যায়। আজ তো বৃহস্পতিবার, পুজো করতে দেবারুণ পুজো করে বেরোলো, তারপরে আমি পুজো করলাম স্নান করে, তারই একটা কিছু ছোট ভিডিও নিয়েছি। জানো তো, একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে হেল্প করে আমাকে, তো ওই মেয়েটা আমার থেকে ছোট হয়, দেখছি যে কেঁদে কেঁদে একদিন আসছে, রোজই কাঁদছে, কিনা ওর বিয়ে ঠিক হয়েছে। ও বলছে আমি বিয়ে করতে চাই দিদি, কিন্তু এত তাড়াতাড়ি নয়, এখন থেকেই কারোর উপর ডিপেন্ড, কারোর উপর হাত পাততে হবে। আমি রিয়েলাইজ করলাম প্রবলেমটা শুধুমাত্র আমার তোমার নয়, সবার এই মেয়েদের এই প্রবলেমটা আছে, তাই না? ক্লাস 12 পাস করেছে, তাও আবার ইংলিশ মিডিয়ামে পড়ে। তো ওরও নিজের কিছু করার ইচ্ছে, তো এই ইচ্ছেটা সব থেকে বড়ো কথা। আজকালকার দিনের মেয়েদের সবারই এই ইচ্ছেটা আছে যে ইন্ডিপেন্ডেন্ট থাকবো, ইন্ডিপেন্ডেন্ট হব। বিয়েটা তো একটা পার্ট অফ লাইফ, করতেই হবে, কিন্তু আসলে জবটা সত্যি সত্যি কেউই ছাড়তে চায় না। অফিস বেরিয়ে যাওয়ার পরে আদুকে স্নান করিয়ে যখন ঘুম পাড়াই, তারপরে শুধুই আমার একার টাইম, তো একটু নিজেকে টাইম দিই, ভাবি যে কীভাবে। বলো বলো বলো। হ্যাঁ মাম্মা। এখন না অনেক কিছু ভাবনা চিন্তা আসে, স্পেশালি আসে কিভাবে আমি জব করতে যাব, কারণ আজকালকার দিনে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার, খুব মানে খুব। শুধু টাকাটা ম্যাটার করে না, কিন্তু কিন্তু আসল কথা হচ্ছে যে মানে টাকাটাই সব তা নয়, কিন্তু আবার অন্য দিক থেকে ভাবতে গেলে মনে হয় সত্যি সত্যি টাকা রোজগার করাটা খুব দরকার। বাড়িতেও হেল্প হবে, সংসারেও হেল্প হবে, আর যারা করে এসেছে না যেই সব মেয়েরা, তো তাদের একটা মনেই হয় যে ছোটো ছোটো জিনিসের জন্য। আই নো ওকে, আমার হাজব্যান্ড সাপোর্টিভ, হাজব্যান্ড তো দেবেই, হাজব্যান্ড ভালোবাসে, সে তো রোজগার করছে, কিন্তু কী বলো তো, নিজেরটা নিজেরই। বাবা মায়ের টাকাতেও সেরকম মনে হয় না, বাবা ভালোবেসে কিছু দিল নিলাম, কখনো দেবারণ কিছু ভালোবেসে দিল মানে সেটা নিলাম, কিন্তু এই মানসিকতাটা এই জন্যই এসেছে কারণ আমি আগে জব করেছি, তো তো এখন সারাক্ষণ ভাবি কিভাবে যদি কোনো ওয়ার্ক ফ্রম হোম করতে পারি, অ্যাপ্লাই করি। তো তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপরে আদুর লাঞ্চ, আমাদের স্লো টাইম শুরু হচ্ছে এখন থেকে, আদুর সাথে জিরো স্ক্রিন টাইম দেওয়ার চেষ্টা করি, তো তারই একটা ঝলক চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে নানান উপায়ে আমি চেষ্টা করছি আদুকে একদম জিরো স্ক্রিন না, মানে স্ক্রিন টাইম দেওয়ার। তবে মাঝে মধ্যে না উইকলি 2বার হলেও মানে আমাকে দিয়ে দিতেই হচ্ছে, তো সেটাও আমি রিডিউস করার চেষ্টা করছি। তবে তার জন্য একা যেহেতু থাকি না, প্রচুর স্ট্রাগল লাগে, প্রচুর। মানে যারা যারা একা থাকে তারা বুঝতে পারবে, এই বয়সে। ছোটোবেলায় এটা ঠিক ছিল। আমি চেষ্টা তো পুরো দমে চালিয়ে যাচ্ছি, জানি না কতদিনের পুরোপুরিভাবে 100% তো কেউ নয়, আমিও 100% মা নই, মা পারফেক্ট হওয়ার দরকারও নেই, আমারও কোনো টেনশন নেই যে পারফেক্ট মা হতে হবে। তবে ওর ভালোর জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক আমি কতটা কী পারি।
আর রইলো বাকি জবের কথা। পরশুদিনও যেহেতু আমার একটা কল এসেছিলো, অ্যাপ্লাই করিনি, আমার আগের কোম্পানি থেকেই এসেছিলো, মানে আগের কোম্পানিতেই মানে রিলেটেডই অন্য একজন। তো তখন আমার খুব খারাপ লেগেছে, যেটা দেবারুণও বললো যে আমরা কীভাবে কী করবো, কারণ ওরা আবার বলছে যে অনলি 2 মান্থস ওয়ার্ক ফ্রম হোম অফিস, তারপরে পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম। তো ওই 2 মান্থস অফিস যে আমি যাবো, আমি কীভাবে কী রাখবো, কাকে রাখবো, তাই না? ইমিডিয়েটলি ন্যানি পাওয়া বা ন্যানির উপর ট্রাস্ট করা, তো এগুলো সমস্ত কিছু চলে আসছে আমার উপরে। তো ওই জন্য আমি এখন আর কিছু করতে পারছি না। তো মনে মনে হলেও খারাপ লাগে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর কি এটা নিয়ে। ওই যে জবটা আমার জন্য এসেছে, আদু যখন 3 মাসের ছিল তখন একবার এসেছিল, আদু যখন 7th মান্থে ছিল তখন একবার এসেছিলো। যখন যখন ভ্যাকেন্সি থাকে ওরা অ্যাটলিস্ট আমাকে প্রথম, মানে যেহেতু চেনে, মানে আমাকে মনে করে বলে যে অ্যাপ্লাই করতে পারিস। তো 3 মাসে, 7 মাসে, আর আদু এখন 1.5 বছরে, তো 3বারই আমি মানে অ্যাপ্লাই করতে পারিনি। তো এটা নিয়ে দুঃখটা আমার আর দেবারুণের দুজনেরই, কারণ দেবারুণেরও ইচ্ছে ছিল যে আমি যেন জব করি, এখনও ইচ্ছে আছে, তবে দেখা যাক আগে কতটা কি পারি। তো ভাবলাম তোমাদের সাথেও এই আমার কথাটা শেয়ার করি আর কি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।